পুরীর জগন্নাথ মন্দিরের কিছু অজানা রহস্য। পুরী মানেই উত্তল সমুদ্রের নীল জল, পুরী মানেই গজা, পুরী মানে ক্ষীর, আবার অবশ্যই পুরী মানে জগন্নাথের মন্দির, জগন্নাথ দেবকে দর্শন। আমরা প্রায় সবাই পুরীর মন্দিরে গিয়েছি, পুরীর মন্দিরে জগন্নাথ দেবকে দর্শন করেছি। তবে এই মন্দিরের নেপথ্যে রয়েছে অনেক ইতিহাস। পুরীর মন্দির 1078 সালে তৈরি হয়। 1174 সালে মেরামতের পর আজ জগন্নাথ মন্দিরের রূপ ধারণ করেছে। পুরীর মন্দিরের চূড়ায় যে পতাকাটি লাগানো রয়েছে সেটি সবসময় হাওয়ার বিপরীত দিকে ওড়ে। অন্যদিকে মন্দিরের সুদর্শন চক্র পুরীর যে কোনো জায়গা থেকে তাকালে মন্দিরের চূড়ার সুদর্শন চক্রটি আপনার সম্মুখে থাকবে। হাওয়া চলাকালীন সাধারণত দিনের বেলা হাওয়ার সমুদ্র দিক থেকে সমুদ্র তটের দিকে আসে, আর সন্ধ্যার সময় সমুদ্র তটের দিক থেকে সমুদ্রের দিকে হাওয়া চলে। কিন্তু পুরীর ক্ষেত্রে তা ঠিক উল্টো। সকালে তটের দিক থেকে সমুদ্রের দিকে হাওয়া চলে এবং সন্ধ্যায় সমুদ্রের দিক থেকে তটের দিকে হাওয়া বয়। মন্দিরের ওপরে কোনো পাখি বা বিমান মন্দিরের ওপর দিয়ে উঠতে পারে না। মন্দিরের ছায়া, মন্দিরের সবচেয়ে বড় প্রাসাদের ছায়া দিনের যে কোনো সময় অদৃশ্য থাকে। পুরীর মন্দিরের সবচেয়ে অবিশ্বাস্যকর বৈশিষ্ট্য হলো প্রসাদ। সারা বছর ধরে সমপরিমাণ প্রসাদ রান্না করা হয়, কিন্তু ওই একই প্রসাদের পরিমাপ কয়েক হাজার মানুষ হোক বা 20 লাখ মানুষই খাক না কেন, তা প্রসাদ কখনো নষ্ট হয় না, কখনো কমও পড়ে না। মন্দিরের হেসেলে একটি পাত্রের ওপরে আরেকটি পাত্র, আরেকটি পাত্রের ওপর আরেকটি পাত্র, এইভাবে মোট 7টি পাত্র আগুনের ওপরে বসানো হয় রান্নার জন্য। কিন্তু এখানে যে পদ্ধতিতে হয়, সবচেয়ে আগে ওপরের রান্না শেষ হওয়ার পর তারপরের রান্না, তারপরে এইভাবে ধাপে ধাপে সব থেকে দেরিতে হয় নিচের পাত্রের রান্না। পুরীর জগন্নাথের ভিতরের সিংহদ্বারে মন্দিরের প্রবেশ করার পথে প্রথম সিঁড়ির ধাপে পা রাখার সঙ্গে সঙ্গে সমুদ্রের আওয়াজ আর শুনতে পাবেন না, কিন্তু ওই সিঁড়ির টপে গেলে আবার সমুদ্র শব্দ শোনা যাবে। আজও পুরীর মন্দিরে এই সব অবিশ্বাস্যকর ঘটনা ইতিহাস হয়ে রয়েছে। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে তাহলে আমার পাশে থেকে আমাকে উৎসাহিত করবেন। এতক্ষণ সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্যে আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ।